হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা 2020 ক্লার্কশিপ মেন্স এক্সামে যে রিপোর্ট রাইটিংটা এসেছিল সেই রিপোর্ট রাইটিংটা সলভ করব। ঠিক আছে, দেখো কোনটা, এই যে দেখো এখানে আমি কোশ্চেনটা তুলে ধরেছি। আর ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ এ লোকাল ফ্যাক্টরি, তাই তো? একটা ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট করেছে কোনো এক লোকাল ফ্যাক্টরির গোডাউনে। ঠিক আছে, রাইট এ রিপোর্ট ডেসক্রাইবিং দ্য ইনসিডেন্ট, দ্য ফায়ার ফাইটিং এফোর্টস অ্যান্ড দ্য ড্যামেজ কজড। মানে এই নিয়ে তোমায় কিন্তু রিপোর্টটা লিখতে হবে। ঠিক আছে, যে ওখানে সেই ইনসিডেন্টটা তোমায় বলতে হবে, ফায়ার ফাইটিং এফোর্টসটা দিতে হবে, মানে কি কি কেমনভাবে করা হয়েছিল সেটা, অ্যান্ড দ্য ড্যামেজ কজ, এবং এর ফলে কি কি ড্যামেজ হয়েছে ওখানে। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে ক্লার্কশিপ এক্সামে 150টা শব্দের মধ্যে লিখে দেওয়ার জন্য, কারণ তোমাদের ওখানে অনেকগুলো আইটেম কিন্তু লিখতে হয় 1 ঘন্টা টাইমের মধ্যে, তাই না? তো এই কথাটা মাথায় রেখে তুমি চেষ্টা করবে 150 শব্দের মধ্যে লিখে দিতে। হ্যাঁ, তো দেখো আজকে সেটাই আমি লিখবো এখানে 150 শব্দের মধ্যে। প্রথমে একটা কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে। দেখো একটা টাইটেল দিয়ে দিয়েছি, ম্যাসিভ ফায়ার এনগালস লোকাল ফ্যাক্টরি গোডাউন। হ্যাঁ, এরপরে বাইরে স্টাফ রিপোর্টার লিখবে, দেন প্লেস আর ডেট দিয়ে শুরু করবে তোমার লেখা। চলো শুরু করি। দেখো, আ ম্যাসিভ ফায়ার broke out in the godown ঠিক আছে of a local factory in, ধরো যে কোনো একটা লোকেশনের নাম দিয়ে দিলে, হ্যাঁ, কোনো বাজারের নাম দিয়ে দিলে। ঠিক আছে, আমি ওখানে XYZ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এরকম জায়গায় পার্টিকুলার তোমাদের যে যেরকম জায়গার নাম দরকার পড়বে সেরকম দিয়ে দেবে, যেমন প্লেসও তাই, ডেটও তাই। হ্যাঁ, আচ্ছা, ফ্যাক্টরি ইন XYZ, ঠিক আছে, লোকেশন হয়ে গেল। এরপর লিখবো লাস্ট, কখন হয়েছে এটা, লাস্ট নাইট। কারণ এটা নিউজ পেপার রিপোর্ট, আগের দিনের ঘটনাটা তোমায় পরের দিন এক্সামে লিখতে হচ্ছে। ঠিক আছে, ডেটটা এখানে কিন্তু এক্সামের ডেটটা দেবে, জাস্ট প্লেসটা যে কোনো একটা জায়গার নাম লিখে দেবে, কোনো নিয়ার বাই বাজারের নাম লিখতে পারে সেটা। ঠিক আছে, বা কোনো একটা পপুলার জায়গার মধ্যে ঘটনাটা ঘটেছে, সেরকম তোমাদের খুশি। আচ্ছা, ইন XYZ লাস্ট নাইট হলো, কমা, কজিং এক্সটেন্সিভ ড্যামেজ, ঠিক আছে, টু গুডস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, ফুল স্টপ। তো এইটুকু বোঝা গেছে আশা করি। পরের লাইনটা দেখো, দ্য ব্লেজ, কমা, রিপোর্টেডলি triggered by a short circuit, comma, rapidly spread due to the presence of flammable, ডাবল এম, হ্যাঁ আরেকবার লিখে দিই, ম্যাটেরিয়ালস। ঠিক আছে, ফুল স্টপ। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফে দেখবো, দেখো কি লিখবো, ফায়ার ফাইটার্সের এফোর্টটাও লিখতে বলেছে, তাই না? ফায়ার ফাইটার্স rushed to the scene after receiving distress calls and battled the
ইনফার্নো for over 4 hours, full stop. বোঝা গেছে? ফায়ার ফাইটার্স রাশ টু দ্য সিন আফটার রিসিভিং ডিস্ট্রেস কলস অ্যান্ড ব্যাটেলড দ্য ইনফার্নো মানে যে আগুনটা যে ছড়িয়েছে সেটা বোঝানোর জন্য কিন্তু কি করেছে, তারা 4 ঘন্টা ধরে ব্যাটেল করেছে। ঠিক আছে, কল রিসিভ করার পরে তারা সেখানে পৌঁছে গিয়ে 4 ঘন্টা ধরে ইয়ে করেছে। এটা এখানে লিখে দিলাম। মোর দ্যান 6 fire tenders were deployed to contain the flames and prevent them from spreading. একটু আওয়াজ হয়তো তোমাদের কানে আসতে পারে, কনস্ট্রাকশনের কাজ চলছে তো ওই জন্য আওয়াজটা একটু ডিস্টারবেন্স তোমাদের মনে হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও কদিন, যার জন্য ভিডিও করতে সমস্যা হচ্ছে সকালের ভিডিওসগুলো। হ্যাঁ, যাই হোক একটু ম্যানেজ করে নিও। প্রিভেন্ট দেম ফ্রম স্প্রেডিং টু অ্যাডজাসেন্ট, ঠিক আছে, অ্যাডজাসেন্ট মানে অ্যাটাচড, লাগোয়া, হ্যাঁ হ্যাঁ, অ্যাডজাসেন্ট অ্যাটাচড বিল্ডিংস, ফুল স্টপ। বোঝা গেছে? ফ্লেমস কি হয়েছে বলেছে, দেখো 6 ফায়ার টেন্ডার্স ওয়ার ডিপ্লয়েড, হ্যাঁ, টু কন্টেইন দ্য ফ্লেমস, মানে 6টা গাড়ি গেছে ওখানে, অ্যান্ড প্রিভেন্ট দেম ফ্রম স্প্রেডিং টু অ্যাডজাসেন্ট বিল্ডিংস, যেন এটা অ্যাডজাসেন্ট বিল্ডিংয়ে স্প্রেড করতে না পারে, তার জন্য কিন্তু সেটাকে প্রিভেন্ট করেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, থিক স্মোক engulfed the area, making rescue efforts challenging. ক্লিয়ার? যে থিক স্মোক চারিদিকে ছড়িয়ে গেছিল, স্মোক মানে ধোঁয়া, জানো তোমরা, সেই চারিদিকে এরিয়া এনগালফ করে নেওয়া মানে পুরো গিলে খাওয়া, তাই এনগালফ মানে পুরোটাই এখানে ছড়িয়ে গেছে। মেকিং রেস্কিউ এফোর্টস চ্যালেঞ্জিং, যার কারণে রেস্কিউ এফোর্টসটা অনেকটাই চ্যালেঞ্জিং এর মুখে পড়েছিল, উদ্ধার কার্যটা। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের মিডিল পোর্শন। এবার লিখবো পরের প্যারাগ্রাফ। ঠিক আছে, দেখো, ফরচুনেটলি no casualties were reported, but property worth millions was reduced to ashes. Factory workers and locals watched in horror as the fire ravaged, র্যাভেজ করে গেছে মানে একদম ডিস্ট্রাকশন করা, হ্যাঁ, আর এ ভি এ হবে এটা, ভি, র্যাভেজড, আরেকবার লিখে দিই, আর এ ভি এ জি ই ডি। ঠিক আছে,
the storage ravage the storage area, full stop. পরের লাইনটা দেখো, authorities have launched দেখো তোমাদের আজকে হয়তো একটু ডিস্টারবেন্স মনে হতে পারে, এখানে একটু অন্যরকম লাগতে পারে, কারণ একটু আওয়াজ হচ্ছে চারিদিকে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, তার মধ্যে এখানে ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে? একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিও, আজকে এই কয়েকদিন কাজ চলছে তো এই জন্যই, যার জন্য প্রবলেম হচ্ছে ভিডিওগুলো সকালবেলা করে আপলোড করতে। হ্যাঁ, অথরিটিস হ্যাভ লঞ্চড, অলরেডি তোমরা জানো আমাদের এখানে কিন্তু দিনে 3টে থেকে 4টে করে ভিডিওজ আসছেই মেইনসের জন্য। হ্যাঁ, ভালো করে প্রিপারেশন করো, তোমাদের জন্য কিন্তু আমরা সব রকম চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা ভালো করে প্রিপারেশন করো, যেন আমরা এখান থেকে তোমাদের পরবর্তীতে তোমাদের সিলেকশন হয়ে যাওয়ার পরে ভালো ভালো কমেন্ট আমরা এখানে দেখতে পাই যে তোমাদের হয়ে গেছে। হ্যাঁ, মিন্স ক্লিয়ার হয়ে গেছে। তো অবশ্যই জানিও, যারা এই চ্যানেলটাকে ডেডিকেট ওয়েতে ফলো করো, তাহলে তারা কিন্তু অবশ্যই পাস করে যাওয়ার পরেও কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে কিন্তু জানাতে পারো যে তুমি পাস করে গেছো বা কিছু। এই কারণেই কিন্তু তোমাদের জন্য এত কিছু করে দেয়া, ঠিক আছে? আচ্ছা, অথরিটিস হ্যাভ লঞ্চড, কি লঞ্চ করেছে দেখো, অ্যান ইনভেস্টিগেশন ঠিক আছে, ইনটু দ্য কজ of the fire and are assessing the full extent of the damage, ঠিক আছে? এর সাথে আমরা লাস্ট এবার কোন লাইন লিখবো দেখো, এইটুকু তো তোমাদের কনক্লুশন লাইন তো এরকম ভাবে দিতেই হবে যে অথরিটিজ লঞ্চড অ্যান ইনভেস্টিগেশন ইনটু দ্য কজ কি কারণে হয়েছে তার জন্য কিন্তু ইনভেস্টিগেশন চলছে, অ্যান্ড আর অ্যাসেসিং দ্য ফুল এক্সটেন্ট অফ দ্য ড্যামেজ, এবং অ্যাসেস করার চেষ্টা করছে যে কতটা ড্যামেজ এখানে হয়েছে। হ্যাঁ, ফুল স্টপ। লাস্ট লাইন, এমার্জেন্সি রেসপন্স টিম remain on high alert to prevent further, অবশ্যই তোমরা কিন্তু জানিও কেমন লাগলো লেখাটা, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও যদি ভালো লাগে, ঠিক আছে? এইটুকুই তোমাদের কাছে চাওয়া। মিশঅ্যাপস, ঠিক আছে? আমাদের রিপোর্ট রাইটিং কমপ্লিট, বোঝা গেল? নিউজ পেপার রিপোর্ট লিখলাম কি নিয়ে, যেটা আগের বার এসছিল তোমাদের এক্সামে, ঠিক আছে? ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ আ লোকাল ফ্যাক্টরি। কিভাবে এই ধরনের রিপোর্টগুলোকে তোমরা প্রেজেন্ট করবে সেটার একটা ফরম্যাট কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম, জাস্ট আগের বছরের এক্সামের পেপার। এবার তোমরা যদি মনে করো এরকম ধরনের প্রিভিয়াস ইয়ারের সলিউশনস তোমাদের দরকার পড়ে, তারা অবশ্যই মেসেজ করতে পারো, কমেন্ট করে জানাতে পারো কী ধরনের তোমাদের রিপোর্ট লাগবে। অবশ্যই কমেন্ট দেখে কিন্তু আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যাতে তোমাদের হেল্প হয়, তোমরা যেন বুঝতে পারো যে এই ধরনের রিপোর্টগুলো কী করে লেখা হয়। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, এইটুকুই বলবো। আর ভিডিওগুলো পুরো দেখো, প্লেলিস্ট ফলো করো, ডেসক্রিপটিভ রাইটিংয়ের ইংলিশ বেঙ্গলি সব কিছুই করে দেওয়া হচ্ছে। যদি কেউ ডেডিকেটেড ওয়েতে ফলো করো, আশা করছি কোনো টিচারের কাছে তোমাদের যেতে হবে না, ঠিক আছে? আর যদি পিডিএফ দরকার পড়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারো, তোমাদের জন্য এটা এটুকু মানে যেন টাইপ করে তোমরা নিয়ে ওটা একসাথে রেখে পড়তে পারো কাছাকাছি, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।